সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে ইসরায়েল এবং ইরান এই দুই দেশের মাঝে বর্তমানে পাল্টা হামলা চলছে। এখন তাদের এই পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে কি করতে পারে? আবার ইরান কি ইসরায়েলের সাথে জয়ী হতে পারবে? এখন দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েলের দিকে এমনভাবে আক্রমণ করিতেছে, এমন হামলা করিতেছে, সে হামলার ভয়ে ইসরায়েল আমেরিকানদের কাছে সমর্থন চাচ্ছে। এখন আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা শিরোনামে পেয়েছি যে আমেরিকানদের সমর্থন চাইলেন নেতানিয়াহু। এখন আমেরিকানদের কাছে সমর্থন কেন চাচ্ছে? তাহলে কি বোঝা গেল যে ইরানের ভয়ে ইসরায়েল পালিয়ে যাওয়ার পথে? ইরানের সাথে ইসরায়েল কি পেরে উঠতে পারবে না, এমনটাই তো আমরা দেখতে পাচ্ছি। দেখা গেল ইরান ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। সেই হামলার পরিপ্রেক্ষিতে কয়েকটি স্থাপনা নষ্ট হয়ে গেছে। আবার দেখা গেল ইরান এবং ইসরায়েলের পাল্টা হামলায় যে ইসরায়েলের 20 জন এবং ইরানের 224 জন নিহত হয়েছে। এখন এই দুই দেশের মাঝে পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে সামনে আমরা কি দেখতে পাচ্ছি? যে যুদ্ধে হয়তো ইসরায়েল পেরে উঠতে পারতেছে না, সেই জন্য আমেরিকানদের সমর্থন কামনা করছে নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চাচ্ছে। উনি একটা ইংরেজি দিয়ে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যের মাঝে কি কি তুলে ধরেছেন এবং আমেরিকানদের কাছে যে সে সমর্থন কামনা করছেন, যে আমেরিকানদের সাহায্য চাচ্ছে, যে ইরানের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে বাহিরের শক্তি প্রয়োজন আছে। এখন সে বাহিরের শক্তি নিয়ে ইরানের সাথে ইসরায়েল আবার যুদ্ধের সম্মুখীন হবেন। এখন যদি চারপাশ দিয়ে যদি ইসরায়েলকে আক্রমণ করে তাহলে ইসরায়েল কি করবে? আগে তো দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের সাথে এবং আফগানিস্তানের সাথে এভাবে বিভিন্ন দেশের সাথে সে যুদ্ধ লেগে আছে। তাদের যুদ্ধটা বহু দিনের যুদ্ধ। এই যুদ্ধ আজও চলছে। সে একের পর এক হামলা চালাচ্ছে, বিভিন্ন দেশের সাথে সে যুদ্ধ লেগে আছে। যেমন মনে হচ্ছে যে ইসরায়েলের যে যুদ্ধ খেলাটা, এটা যেন তাদের পেশায় পরিণত হয়েছে। এখন আরেকটি কথা হলো যে ইরানের কাছে ইসরায়েল ধ্বংস হবে, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা অনেক সময় অনেক জায়গায় অনেক ওয়াজও আমরা শুনতে পারছি। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা চলাকালীন অবস্থায় পাল্টা হামলা চলছে। এখন ইরানের সাথে কিন্তু আর ইসরায়েল আর পারতাছে না, এই জন্য আমেরিকানদের সমর্থন চাইলেন নেতানিয়াহু। তাহলে এ নিয়ে বেশি কথা না বলে রিপোর্টটা দেখে আসি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চেয়েছেন। এক ভিডিওতে আমেরিকানদের উদ্দেশ্যে ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি এই সমর্থন চান। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে 250 বছর ধরে স্বাধীনতা রক্ষা করা যুক্তরাষ্ট্রের সেনা ও নারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের স্বাধীনতা রক্ষা করছে। ইরানি শাসনকে তিনি অত্যাচারী বলে উল্লেখ করেন। আমাদের শত্রু আপনাদের শত্রু। আমরা যা করছি তা করে আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকি স্বরূপ, বলেন নেতানিয়াহু। প্রমাণ উল্লেখ না করে তিনি বলেন, ইসরায়েল পদক্ষেপ না নিলে ইরান তাদের প্রক্সি হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাদের জনগণ এবং বিশ্বে আরো অনেকের স্পষ্ট সমর্থনের ইসরায়েল এটি করছে, বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এখন দেখা গেল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে দেখতেছে চারদিকে অন্ধকার নেমে আসছে, যে ইরান যেহেতু খেপে গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং মিসাইল সবকিছুই যেন
ইসরায়েলের দিকে ছুড়ে মারছে। ইসরায়েলের যে বিশ্ববিদ্যালয়ের উপর যখন ইরানের হামলা চলছে তখন 3টা স্থাপনা ধ্বংস হয়েছে এবং এসব কৃতকলাপ দেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলতেছেন যে আর হয়তো আমাদের রক্ষা নাই, আমাদের আমেরিকানদের সাহায্য প্রয়োজন। এই জন্য আমেরিকানদের কাছে সাহায্য চেয়েছে। তো আমেরিকা যদি ইসরায়েলকে হেল্প করে তাহলে হয়তো কিছুটা পেরে উঠতে পারবে, আর না হলে ইরানের সাথে কখনো সে জয়ী হতে পারবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।